আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের খুবই সুস্বাদু চিকেন চাপ। আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরোপুরি বুঝতে পারবেন। আমি এখানে একটি প্লেটের মধ্যে বড় সাইজের 4 টুকরা চিকেন নিয়েছি, এগুলি বুকের মাংস নিয়েছি এবং লেগ পিসের মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর মাংসগুলোকে অবশ্যই একটু ফুটা দিয়ে অথবা হাতুড়ি দিয়ে হালকা করে ছেঁচে নেবেন, তাহলে যে চাকাটা থাকে ওইটা থেতে যাবে, মানে চ্যাপটা হয়ে যাবে। চিকেন চাপের নিয়মটা হচ্ছে এগুলো থেতলে নিয়ে পাতলা করে তারপরে চিকেন চাপ বানানো। এ পর্যায়ে এখানে আমি হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি, হাফ চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি। এবার দিয়ে দিব এখানে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব এখানে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার দিয়ে দিব এখানে হাফ চামচ ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব এখানে হাফ চামচ থেকে একটু কম গরম মশলার গুঁড়া। তারপরে দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। জালটা আপনারা কম বেশি দিতে পারেন পছন্দ অনুযায়ী। এরপরে দিয়ে দেব এখানে হাফ চামচ পরিমাণ ভিনেগার। তারপরে আরও হাফ চামচ দিয়ে দিব, মোট আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিব এখানে। আপনারা চাইলে ভিনেগারের বদলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। সবার লাস্টে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সবগুলো দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এবার আমি মশলার সাথে আর মাংসের সাথে এগুলো সুন্দর করে মেখে ঝুঁকে নিব, যাতে মাংসের প্রতিটি কোনায় কোনায় মশলাগুলো লেগে যায়। এভাবে করে আমি সুন্দর করে মেখে নিব। মাংসগুলো মাখা হয়ে গেছে, আমি সুন্দর করে মশলার সাথে মেখে নিয়েছি। আর আমার রেসিপিটি কেমন লাগছে আমাকে কমেন্টসে জানাবেন। আর প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। 15 মিনিট আমি মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এ পর্যায়ে ঢাকাটা সরিয়ে নিয়েছি। এবার এখানে আমি 3 চামচ বেসন দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার। অনেকে আছে বেসন দিয়ে চিকেন চাপটা তৈরি করে, কিন্তু আমি যে রেস্টুরেন্ট থেকে দেখেছি ওইখানে কিন্তু ওরা কর্নফ্লাওয়ার ব্যবহার করছে। এবার আমি এগুলো দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে মেখে ঝুঁকে মাংসের সাথে আগের মতো মিশিয়ে নিব। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগছে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। বাবুরে চিকেন চাপ কিন্তু একেবারে সুন্দর করে মাখি ঝুঁকি লইছি। এ পর্যায়ে ব্যাকে এবার আনলগে রসগরে চলিয়ে নাই এখন ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিই একবারে টাটকা গরম করে লইছি। দেখছি না রাতান দিচ্ছি এর একবারে বাপ আর হাতে লাগে। আর চিকেন চাপ তো একবারে শ্যালো ফ্রাই করতে হয়, এই কারণে বেশি করে তেল দিই একবারে টাটকা গরম করে লইছি। এবারে এক কান চিকেন চাপ দিয়ে দিচ্ছি। দেখছি তেল কিন চারদিকে একবারে বুটবাডাই যার। এরপরে আর এক কান দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট বাজক। এরপরে আমি চিকেন চাপ কিনরে উল্টাই দিব। 2 মিনিট বাজা হয়ে গেছে। এ পর্যায়ে এক কান পাতলা খুচ্ছন দিয়ে এভাবে করি একবারে আনের চাপটা উল্টাই দিছি। এবার এইটা উল্টাই দিব। এবার চুলের আগুনটা একবারে কমাই গিনতে বালা করি বাইজতে হইব 8 থেকে 10 মিনিট। তাহলে আন্নের ভিতরে ওই যাইব গো। আর যদি জোরে আনারা আগুনটা দেন তাহলে উপরে পড়া যাইব গো, ভিতরে হইতো নয়। চিকেন চাপগুলো সুন্দর করে উল্টায় পাল্টায় বাজি লইছি। এবার আমি আর একটা সিমডি লইছি, সিমডি দিয়ে আবার কিন্তু উল্টাইতে কিন্তু একবারে সহজ। তেলটা চারদিকে চড়াই বড়াই আর হরে না, গার মধ্যে হরে না। দেখছেন এখানে উল্টাইছি। আনারা একে সহজ উপায়ে একে একখান সিমডি কিনি লইবেন। আনে ব্যান গাড়ি তো হাইবেন 50-60 টাকা। আর বিভিন্ন মার্কেটে গেলে ওইগুলো পাওয়া যাইব। এবার চিকেন চাপগুলো তো ওই গেছে পরিপূর্ণভাবে আমি কিন্তু একটা উড়ে আলাইছি। মাশাল্লাহ, দেখছেন নি কি সুন্দর, একদম কি রসালো লাগে খাইতে, কি ভালো লাগবে এইগুলা। একদম জুসি হয়েছে, খাইতে অনেক টেস্ট হয়েছে। এভাবে করে আমি 2টা চিকেন চাপ আনা প্লেটের মধ্যে উড়াই লইছি। দেখছেন নি মাশাল্লাহ কি সুন্দর কালারফুল লাগে। আর আপনারা এরকম কাইট করি তেলগিনরে হালাই লইয়েন, না তেলগিন ভিতরে একেবারে বসর বসর করিব, মানে সবাইও খাইতে এত ভালো লাগবে না। এবার বাকি 2টা চিকেন চাপও আমি তেলের মধ্যে দিয়ে
ইয়ের মধ্যে একটু হলুদ দিছি, আগেরটার মধ্যে হলুদ দিই না, আগের দুইটার মধ্যে। আপনারা চাইলে হলুদ দিয়ে তৈরি করতে পারেন, আবার হলুদ ছাড়াও পারেন, কোনো সমস্যা না, দুইটার স্বাদে একই রকম। বাকি দুইটা চিকেন চাপও আমি এভাবে বাজি লইছি। এবার এই দুটো তুলে নিয়ে চিকেন চাপগুলো আর ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি টমেটো দিয়ে। আপনারা চাইলে এগুলো সস দিয়েও খেতে পারেন অথবা টমেটো শসা দিয়েও খাইতে পারেন, যেভাবে খাইবেন, এবং হুদও খাইতে পারেন। খাইতে কিন্তু অসাধারণ লাগে এগুলি, ভাত পরোটা রুটির সাথেও খাইতে পারেন, কোনো সমস্যা নাই। যেটা দিয়ে খাইবেন এটা দিয়ে মজা লাগবে। এবার একটা চিকেন চাপ ভাঙে দিয়ে আসি, দেখছেন নি মাশাল্লাহ কত সুন্দর, একদম জুসি হয়েছে, খাইতেও কিন্তু মাশাল্লাহ অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। এই যে একটু আমি খাই দেখলাম, মাশাল্লাহ অসাধারণ। আমার রেসিপিটা আপনাদের বন্ধু মহলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অল বাটনে প্রেস করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন। আপনাদের একটি কমেন্টস পাইলে আমি পড়ে আমার কাছে কত আনন্দিত লাগে। আরও নতুন নতুন ভিডিও করবেন, আমার কাছে অনেক উৎসাহ জাগে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। দেখা হইবে অন্য লগে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।